সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্র থেকে দশম অধ্যায়ের বিস্তার পরিমাপ ও সম্ভাবনার বেসিক নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে বিস্তার পরিমাপের আমার দশম অধ্যায়ের সর্বপ্রথম ভিডিও ক্লাস। আশা করব তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমার এই ভিডিও ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক জড়তা কেটে যাবে, কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন, আজকে আমি তোমাদের সামনে সর্বপ্রথম আলোচনা বলবো আমি বিস্তার কাকে বলে, বিস্তার পরিমাপ কাকে বলে। এটা আমি এই সংজ্ঞাটা তোমাদের সামনে বলবো। তাছাড়া বইয়ের মধ্যেও দেওয়া আছে, তোমরা খুঁজলে অবশ্যই পেয়ে যাবে। তারপরে আমি বলছি বিস্তার পরিমাপ কাকে বলে। বিস্তার পরিমাপ হচ্ছে যে বর্ণনামূলক পরিমাপগুলি কোনো তথ্য সেটের তথ্য পরিমাপগুলির ভিন্নতার পরিমাণ পরিমাপ করে, তাকে বলা হয় বিস্তার পরিমাপ। আমি আবারও বলছি, যে বর্ণনামূলক পরিমাপগুলি কোনো তথ্য সেটের তথ্য পরিমাপগুলির ভিন্নতার পরিমাণ পরিমাপ করে, তাকে বলা হয় বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ দুই প্রকার। প্রথমত পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, দুই আপেক্ষিক বিস্তার পরিমাপ। পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ চারটি: পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক। আর আপেক্ষিক পরিমাপ বিস্তার পরিমাপ চারটি। ক অথবা 1 নম্বর হচ্ছে পরিসরাঙ্ক, 2 নম্বর চতুর্থক ব্যবধানাঙ্ক, 3 নম্বর গড় ব্যবধানাঙ্ক, 4 নম্বর হচ্ছে বিভেদাঙ্ক। 4 নম্বরে হচ্ছে বিভেদাঙ্ক। আশা করব বুঝতে পেরেছো। আর তারপর যদি তোমাদের মনে না থাকে, আমি হয়তো লিখে দিতে পারি। পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ চারটি। যথা: ক পরিসর, খ চতুর্থক ব্যবধান, গ গড় ব্যবধান, ঘ পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক। এই পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ চারটি যথা: ক পরিসর, খ চতুর্থক ব্যবধান, গ গড় ব্যবধান, ঘ পরিমিত ব্যবধান বা ভেদাঙ্ক। এরপর আপেক্ষিক বিস্তার পরিমাপ চারটি। এটাও আমি লিখে দিচ্ছি। আপেক্ষিক বিস্তার
পরিমাপ চারটি যথা 1 নাম্বার পরিসরাঙ্ক, 2 নাম্বার চতুর্থাংক, চতুর্থক ব্যবধানাঙ্ক। 3 নম্বরে গড় ব্যবধানাঙ্ক। 4 নাম্বার বিভেদাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক গড়, চতুর্থক ব্যবধানাঙ্ক। 3 নম্বর গড় ব্যবধানাঙ্ক, 4 নম্বর বিভেদাঙ্ক। এই হচ্ছে আমাদের আপেক্ষিক বিস্তারের পরিমাপ 4টি। এরপরে আমি চলে যাব পরিসর। পরিসর হচ্ছে কোনো তথ্য সারির অথবা উপাত্তের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের ব্যবধানকে পরিসর বলে। পরিসর অর্থাৎ রেঞ্জ, RANG, রেঞ্জ। তাহলে পরিসর কাকে বলবো? পরিসর হচ্ছে যে তথ্য রাশি বা তথ্য সেটের বা উপাত্তের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের ব্যবধানকে পরিসর বলে। এই পরিসরকে R দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। আমি সংখ্যাটা লিখে দিচ্ছি যে উপাত্তের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের ব্যবধানকে পরিসর বলে। পরিসর বলে। তার যে উপাত্তের সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের ব্যবধানকে পরিসর বলে বা বলা হয়। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত, যেমন এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত তথ্য সেট বা উপাত্ত। উদাহরণ 1 অবিন্যস্ত উপাত্ত বা তথ্য সেট। এখান থেকে যে সবচেয়ে বড় মান এইটা আর ছোট মানের মধ্যে, এই 2 মানের মধ্যে যে ব্যবধান বা পার্থক্য বা কম বেশি পাওয়া যাবে, ওইটাই হচ্ছে আমাদের পরিসর। তাহলে উদাহরণ 1 হতে
বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মান যথাক্রমে এইচ ও এল হলে পরিসর এইচ মাইনাস এল, পরিসর এইচ মাইনাস এল হবে। আর যদি এটা শ্রেণীকৃত উপাত্ত হয় তাহলে কিন্তু এখানে শ্রেণীকৃত উপাত্ত হয় তাহলে সর্বপ্রথম শ্রেণী নিম্ন সীমা আমি বলে দিচ্ছি। তাহলে এখন এটা মনে রাখবে, সবচেয়ে এখানে কি বলা আছে যে উদাহরণ 1 থেকে, যেহেতু এটা কিন্তু শ্রেণীকৃত তথ্য নয়, এটা শ্রেণীকৃত তথ্য নয়, অবিন্যস্ত একটা তথ্য সারি। তাহলে এই তথ্য থেকে আমরা এখানে বড় মান সবচেয়ে কত হবে সেটা আমরা বের করব। বের করে আমরা বিয়োগ করে আমরা পরিসর পেয়ে যাব। তাহলে বৃহত্তম মান, অতএব বৃহত্তম মান এখানে পাওয়া যায় 184 এবং ক্ষুদ্রতম মান পাওয়া যায় সেখানে 167, ক্ষুদ্রতম মান 167। অতএব তাহলে আমরা পরিসর লিখতে পারি 184 বিয়োগ 167 সমান 17 সেন্টিমিটার। তাহলে এটা ছিল আমাদের পরিসর। এই পরিসর যদি আমরা এখান থেকে যদি আমরা এখন বের করি, এটা একটা শ্রেণীকৃত উপাত্ত, এটা একটা হচ্ছে শ্রেণীকৃত উপাত্ত। এখান থেকে যদি আমরা পরিসর বের করতে চাই তাহলে কিভাবে বের করব সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সবচেয়ে সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা এল। তাহলে এটা হচ্ছে নিম্ন সীমা এল এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা, ঊর্ধ্বসীমা এইচ এর ব্যবধান হলো পরিসর সমান এইচ মাইনাস এল। তাহলে আমরা এইরকম যদি শ্রেণী দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা পরিসর এইভাবে আমরা বের করব। অবশ্যই তোমাকে বাংলা কথাটা মনে রাখতে হবে। তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা তাকে এল এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বা উচ্চ সীমা
এখানে 80। তাহলে এখানে পরিসর তাহলে অতএব এইচ ইকুয়াল 80 এবং এর ইকুয়াল কত 10। সেই ক্ষেত্রে আমাদের পরিসর কত হবে 80 বিয়োগ 10 ইকুয়াল কত 70। এটা হচ্ছে আমাদের পরিসর। এখন এরপরে আমরা চলে যাব পরিসরাঙ্ক। তাহলে পরিসরাঙ্ক হচ্ছে কোন উপাত্তের পরিসরকে তার বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিসরাঙ্ক। সাধারণত উহাকে শতকরায় প্রকাশ করা হয়। এক্ষেত্রে আমাদের শ্রেণীকৃত উপাত্ত এবং অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রেও দুইটা বিষয় আছে, সেগুলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এখন পরিসরাঙ্ক ইংরেজিতে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তাহলে পরিসরাঙ্ক কি বলবো, কোন উপাত্তের পরিসরকে তার বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের যোগফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিসরাঙ্ক। এখন এক্ষেত্রে আমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বৃহত্তম মান বা বড় মান xn এবং ক্ষুদ্রতম মান x1 হলে পরিসরাঙ্ক হবে xn মাইনাস x1 বাই xn প্লাস x1 ইন্টু 100%। অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বৃহত্তম মান x1 এবং ক্ষুদ্রতম মান x1 হলে পরিসরাঙ্ক xn মাইনাস x1 বাই xn প্লাস x1 ইন্টু 100% হবে। এটা কোন ক্ষেত্রে, যদি এইরকম একটা অশ্রেণীকৃত দেওয়া তথ্য সারি যদি দেওয়া থাকে বা উপাত্ত সারি যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি এটা শ্রেণীকৃত উপাত্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই শ্রেণী ওই একই কথা, আগে যে কথাটা আমি বলেছি, সেক্ষেত্রে আমরা এখানে সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা 10 এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা 80। এরপরে শ্রেণীকৃত যদি হয়, শ্রেণীকৃত উপাত্তের
ক্ষেত্রে যদি প্রথম শ্রেণীর বা সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা L এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা H হয়, তবে পরিসরাঙ্ক H মাইনাস L বাই H প্লাস L ইন্টু 100%। তাহলে শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে যদি সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা L এবং সর্বশেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা H হয়, তবে পরিসরাঙ্ক H মাইনাস L বাই H প্লাস L ইন্টু 100%। তাহলে আমাদের এখানে ফলাফল কত আসবে? তাহলে এখানে জায়গা পাচ্ছি না, উপরের অংশটা একটু মুছে দিতে হবে। আচ্ছা, এখানে দিলাম, একটা সাইডে লক্ষ্য করো, এই জায়গাতে পরিসরাঙ্ক CR লেখা যায়, পরিসরাঙ্ক CR। তাহলে এখানে H বড় মান কত? 80, ছোট মান কত? 10। 80 প্লাস 10 ইন্টু 100%। এখন হিসাব করলে কত আসে? 70/90 ইন্টু 100%। 0 কাটা, 700/9 এত পার্সেন্ট। ফলাফল কত আসবে? 7 নং 63 7 পয়েন্ট। আচ্ছা, একটু ভাগ করে নেই। তাহলে এখানে 7 7 একটু ভাগ করে নেই। দ্বারা 700-কে যদি ভাগ করিস, 7 নং 63 7 0 7 63 ভাগ 7 10 7 নং 63 10 থেকে 3 গেলে 7, তারপর 0 কেটে গেলে 7 নং 63 7 0 দশমিক 7 এত পার্সেন্ট। তাহলে এখানে 7 এত পার্সেন্ট। এইটা ছিল আমাদের হিসাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদের সামনে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনার বেসিক আলোচনায় সর্বপ্রথম ক্লাস, আজকে আমার ভিডিও ক্লাস।
যাদের বিস্তার পরিমাপ বা সম্ভাবনায় বেসিক সম্পর্কে যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো জড়তা থাকে, আমার এই ভিডিওটা দেখলে তোমাদের প্রাথমিক কিছু সমস্যা ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো। তো আমি বলবো, হয়তো তোমরা মনে করবে যে সংজ্ঞা টঙ্গা তো দরকার লাগে না, কিন্তু দরকার লাগে। কোনো একটা প্রশ্ন পরিপূর্ণভাবে বুঝতে গেলে সংজ্ঞাগুলোর আমার দরকার হয়। সংজ্ঞার উপর অনেক কিছু নির্ভর করে। আর সেই সাথে যেহেতু এটা আজকে আমার প্রথম আলোচনা, এর পরবর্তীতে আমি চতুর্থক নিয়ে আলোচনা করব। চতুর্থক আলোচনা শেষ করে তারপরে পরবর্তী ভিডিওতে আমি গাণিতিক বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে সলিউশন করে দেখানোর চেষ্টা করব। তো আমি বলবো, আমার এই ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দেবে। আর সেই সাথে এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন, আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু দেখা শেষে অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।